বাংলাদেশের যে কয়টি লেক রয়েছে তার মধ্যে অন্যতম একটি লেক হচ্ছে মাধবপুর লেক। চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত লেকটি সত্যি অপূর্ব। লেকের জলমল পানি, ছায়াসুনবির পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর করে তোলে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক যেন প্রকৃতির নিজ হাতে আঙ্কিত মায়াবী এক নৈসর্গিক দৃশ্য। সুনীল আকাশ আর গাঢ় সবুজ পাহাড়, শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো চা বাগানের এই মনোরম দৃশ্য যে কাউকেই আকৃষ্ট করবে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এই মাধবপুর লেক। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব মৌলভীবাজার জেলার আকর্ষণীয় একটি ভ্রমণ স্পটে মাধবপুর লেকে। সো বন্ধুরা, এখন বিকাল 3টা বাজে। আমরা শ্রীমঙ্গল শহর থেকে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা শ্রীমঙ্গল শহরের বানুগাছ রোডে যাত্রা শুরু করেছি। শহর পেরিয়ে আসতেই দুই পাশে চোখে পড়ে বিশাল সবুজ চা বাগান। রাস্তা এখান থেকেই একটু উঁচু নিচু হয়ে উঠতে শুরু করেছে। রাস্তার দুপাশে যে মনোরম দৃশ্য তা ভাষায় প্রকাশ করা বেশ কঠিন। কিছু দূর এগোতেই আমাদের চোখে পড়ল একটি কফি সেন্টার। খানিকটা সময়ের জন্য থেমে গেলাম। অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদের যেতে হবে, তাই ভাবলাম এই কফি শপে আমরা চা খেয়ে তারপর আমাদের যাত্রা শুরু করব। আজকে আমার সফর সঙ্গী বা ভ্রমণ সঙ্গী হয়েছেন সালমান। এই জায়গাটাও বেশ সুন্দর, এখানকার পরিবেশ অনেক ভালো। তো ফাইনালি আমাদের জন্য চা নিয়ে আসা হলো। তো চাটা আমি খেয়ে দেখতেছি, চাটার টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। এখানে চা খেয়ে ক্লান্তি দূর করে আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। সো বন্ধুরা, আজকে আমরা মাধবপুর লেকে যাচ্ছি, তবে সাধারণ রুটে নয়। আমরা চলে যাচ্ছি নূরজাহান চা বাগানের মাঝখানের সেই অপরূপ রাস্তাটি ধরে। জেনে রাখা ভালো, শ্রীমঙ্গল থেকে মাধবপুর লেকের দূরত্ব প্রায় 15 কিলোমিটার যদি আপনি এই রাস্তায় যান। প্রকৃতির কুলে হারিয়ে যাওয়ার মতো এক রাস্তা। নূরজাহান চা বাগানের মাঝখান দিয়ে চলে গেছে সরু পিচ ডালা পথ। রাস্তার দুই পাশে সারি সারি চা গাছ, মাঝে মাঝে পাহাড়ের ঢালু আর দূরের টিলাগেরা দৃশ্য, সব মিলিয়ে যেন এক ছবি আঁকা ল্যান্ডস্কেপ। আমরা এখন মাধবপুর চা বাগানের এরিয়াতে ঢুকে পড়েছি। এখান থেকেই শুরু হয়েছে মাধবপুরের চা বাগান। তো আমরা মাধবপুর লেকের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 3 কিলোমিটার রাস্তা রয়েছে। যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা কিন্তু খুবই বিপজ্জনক। বাইক নিয়ে যারা আসবেন সাবধানে ড্রাইভিং করে আসবেন এই রাস্তায়। তো আমরা প্রায় মাধবপুর লেকের কাছাকাছি চলে এসেছি। তো এখানে এক ভাই আমাদেরকে দাঁড়াতে বললো, সিগন্যাল দিল, তাই আমরা একটু দাঁড়ালাম, দেখি কি বলে। এখান থেকে 10 টাকা না, মানে কি বাইকের জন্য নাকি? শুধু বাইকের জন্য না? আচ্ছা, তো এখানে কিসের জন্য 10 টাকা রাখতে সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে বলি। আপনারা হয়তো ভাবতে পারেন যে মাধবপুর লেকে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হবে 10 টাকা করে। আসলে তা নয়। যারা বাইক নিয়ে আসবেন তাদের বাইকের পার্কিংয়ের জন্য 10 টাকা নেওয়া হয়। সো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম মাধবপুর লেকে। তো আমাদের এখান থেকে শ্রীমঙ্গল থেকে আসতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তো এখানে অলরেডি অনেক দর্শনার্থীরা চলে আসছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। এই মাধবপুর লেকে আসলে একটা জিনিস সবচেয়ে ভালো লাগে, এখানে একজন বাঁশিওয়ালা আছে, আপনারা তো শুনতেই পাচ্ছিলেন। ওনার বাঁশির সুরটা কিন্তু খুবই সুন্দর, আর দর্শকরা খুব উপভোগ করে, দর্শনার্থীরা, ওনার বাঁশির সুরটা। মাধবপুর লেক, যা কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এটি মূলত একটি কৃত্রিম লেক, যা 1965 সালে চা বাগানের টিলার উপর বাঁধ দিয়ে তৈরি করা হয়েছিল।
চারদিকে উঁচু পাহাড় ও সবুজ চা বাগান পরিবেষ্টিত এই লেকটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগে অবস্থিত, যার সৌন্দর্যে মুগ্ধ হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ভ্রমণ পিপাসুরা। আপনি যদি এই লেকের আসল সৌন্দর্যটা দেখতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই পাহাড়ের উপরে উঠতে হবে। পাহাড়ের উপরে না উঠলে কিন্তু আপনি এই লেকের যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন না। তো এই পাহাড়ের উপরে আমরা উঠলাম। এই যে দেখুন, এখানে একটি ছোট একটি ছাউনি দেওয়া আছে, এখানে আপনি বসে সময় কাটাতে পারবেন রোদের মধ্যে। আর এই যে দেখুন, এখানে কিন্তু অনেক সুন্দর একটি পরিবেশ। আর এখানে এসে আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে পাখির যে একটা কিচিরমিচির ডাক, একটা আওয়াজ, সেটা কিন্তু খুবই ভালো লাগে। সো আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাধবপুর লেক। তো এর সৌন্দর্য দেখুন, এর ভিউটা দেখুন কতটুকু অসাধারণ। যারা এখনও আসেননি তারা একবার এসে দেখে যাবেন এই লেকটি। তো এই লেকটি মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। চা বাগানের 3টি টিলার মধ্যে বাদ দিয়ে তারপর এই লেকটি তৈরি করা হয়। এই লেকটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল চায়ের বাগানে যে চা গাছ রয়েছে সেই গাছের মধ্যে পানি দেওয়ার জন্য। তো আজকে এই লেকটি দেখুন পর্যটকদের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন, এই লেকটির সৌন্দর্য উপভোগ করে যান। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মাধবপুর লেকের ভ্রমণ। সো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।